আমাদেরকে সৃষ্টি করলেন, সর্বোত্তম করে সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরেও যারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়ামান আরাযা আন যিকরি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাযা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা দূরে সরেছে। অবশ্যই আয়াতটি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাযা আন যিকরি, যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি আমার জিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে দূরে সরে গেছে, আমাকে স্মরণ করে না, আমাকে মনে করে না, আমার ইবাদত করে না, আমার থেকে তারা দূরে সরে আছে, ফাইন্না লাহু মাইসাতান জানকা, আমি ওই সমস্ত ব্যক্তির আমি জীবনকে সংকুচিত করে দেব। ওই সমস্ত ব্যক্তির জীবনকে আমি সংকুচিত করে দিব। সংকুচিত করে দিব মানে তার দুনিয়ার যে জীবন, সে জীবনটাকে ছোট করে দিবে এবং তার পরিবারে অভাব ভরে দিবেন, তার পরিবারে অসুখ ভরে দিবেন। এইভাবে করে তার জীবনটাকে সংকুচিত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সে ইনকাম করবে কিন্তু ইনকামে কোনো বরকত হবে না। সে ইনকাম করবে, ইনকামে কোনো বরকত হবে না, তার পরিবারে অভাব লেগেই থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলছে, যারা আমার স্মরণ থেকে দূরে সরে থাকবে, আমাকে ভুলে যাবে, তার এইভাবে পরিবারকে সংকুচিত করে দেব, তাদের অভাব ঢুকিয়ে দেব, তাদের পরিবারে অসুখ ঢুকিয়ে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আমি না, সূরা তাহা 124 নম্বর আয়াত আপনারা অবশ্যই খুলে দেবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহু মাইসাতান জানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, এরপরে তারা যখন পৃথিবীর জীবনটাকে শেষ করবে, তারা যখন মৃত্যুবরণ করবে, কিয়ামতের মাঠে ওয়ানাসরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে তুলব। কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে তুলব। সে চোখে দেখবে না, অন্ধ করে আমি কিয়ামতের মাঠে এক জায়গায় করব, অন্ধ করে সেই ব্যক্তিকে আমি কিয়ামতের মাঠে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে বলেন। আপনারা এই আয়াতটি খুলে দেখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে যদি দূরে সরে থাকেন, তো এই সমস্যাগুলি আপনার হবেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন আজকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরে আছেন, আজকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানেন না, তার ইবাদত আপনি করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝার চেষ্টা করেন না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার